হচ্ছে কি মাইকেল মধুসূদন নগরের ক্রাফটের আয়োজিত মেলা হচ্ছে। এখানে হস্তশিল্পর বিভিন্ন ধরনের জিনিস পাবে। আচ্ছা, আমার কাছেই যদি বলো, আমার কাছে বাড়ির তৈরি বিভিন্ন ধরনের বড়ি, পাঁপড়, আচার, কচুরি, টেবিল ক্লথ প্রচুর কিছু পেয়ে যাবে। ঠিক আছে, শুধু আমার কাছে নয়, আমার স্টল নয়, প্রচুর সুন্দর সুন্দর জিনিস এসেছে যেগুলো সব হাতে বানানো। ঠিক আছে, তো সবাইকে আসতেই হবে। যারা যারা মিদনাপুর খড়গপুরের মধ্যে আছো অবশ্যই এসো, আমাদের সবার খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো এই গরমে? খুব গরম, ঘরেও থাকা যাচ্ছে না, খুব শরীর খারাপ জানো তো। এই গরমের মধ্যে চোখ মুখ ফুলে যাচ্ছে, এতটা ঠান্ডা। তো যাই হোক, তো আজকের ব্লগটা শুরু করলাম এই ইভিনিং থেকে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে ব্লগ করতে যাব যখন, কিছু জিনিস কিনবো, তার জন্য আমি চলে গেলাম বোনের সাথে আইআইটি খড়গপুর। তো বোনই বললো চল ব্লগ করতে যাব ওখানে, তো আমাকে অনেক সাপোর্ট করে। তো যাই হোক, এবার আমরা ঢুকে গেলাম আইআইটি খড়গপুরে। এখানেই হচ্ছে তোমার মেলাটা বসেছে আর কি, যেটা এক্সিবিশন হচ্ছে সেটা বসেছে। তো এটা এক্সিবিশন ঠিক টেক মার্কেটের অপোজিটে। তো এখানে আমরা বসে গেলাম, বা হাবিব আছে তার অপোজিটে। তো এখানে হ্যান্ডমেড মাদুর বিক্রি হচ্ছে খুব রিজনেবল প্রাইসে। আমি নিজেও দেখলাম যে আমি যেগুলো মানে আমরা যেখান থেকে কিনি সেখান থেকে বেশ রিজনেবল প্রাইসেই এরা দিচ্ছে। তো বিভিন্ন ধরনের জিনিস আছে, কি দারুণ দারুণ শোপিস জানো, আমি এক একটা ধরে ধরে দেখছিলাম, এত অদ্ভুত শোপিস রেখেছে। এত কম দামে ওরা দিচ্ছে কি করে জানি না। তোমরা যদি কেউ আশপাশে থাকো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাও এখানে বাজার করতে। বেশ হ্যান্ডমেড জিনিসগুলো পাওয়া যাচ্ছে, ক্লের বিভিন্ন রকমের গয়না পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর জানো। 350-তে বা 250-তে অনেক রকম চুড়িদার বসেছে সুতির। আর এখানে নানা রকম বড়ি মনীষার স্টলে বসেছে, আচার, ক্যান্ডি, চকলেট, এভরিথিং। এখান থেকে কিন্তু আমি বড়ি কিনি। আমি চাল কুমড়োর বড়িটা কাকিমার হাতের খুব ভালো লাগে। গয়না বড়িও আছে, পোস্ত বড়ি আছে। তো তোমরা এখানে যেতেই পারো। দেখো চকলেটগুলো খুব সুন্দর না? দেখো, এবার আমি যেখানে তোমাদের বলছিলাম যে 350-250-তে কুর্তি পাওয়া যাচ্ছে, লোকজন কিন্তু খুব ভিড় করেই কিনছে। তোমরাও গিয়েও কিনে আনতে পারো, ওদের একটু পাশে দাঁড়াতেই পারো। এখানে অর্নামেন্টস বিক্রি হচ্ছে তোমার গোল্ড প্লেটের। দেখো চুড়িদারগুলো খুব সুন্দর না? খুব সুন্দর সুন্দর চুড়িদার, কুর্তি, আমার তো ভীষণ ভাল লাগছিল। দেখেছো শাড়িগুলো কত সুন্দর, দারুণ দারুণ কালারের শাড়ি, আমার তো খুব পছন্দ ছিল। ওর নাম হচ্ছে মহুয়া। ও খুব সুন্দর শাড়ি রাখে জানো তো। কখনো এখানে গেলে ওর দোকানটা একটু ঘুরে এসো, তোমরা দেখবে ভালোই লাগবে। তার পাশেই আরেকটা দোকান বসেছে, দেখো ইনিও সব সুতির শাড়ি রেখেছে, নানা রকম মিশিয়ে কুর্তি। চুড়িদারের পিসটা দেখো, এটা তসরের চুড়িদার, আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল, কিন্তু গরম বলে না আর কিনলাম না। গরম না থাকলে নিশ্চয়ই চুড়িদারটা প্রেমে পড়ে গেছিলাম আমি, কিনতাম। তারপরে যাই হোক, ঘুরে ঘুরে দেখো আমার বোন তো ব্যাগ সানগ্লাস বিক্রি করে। এখানেও দেখলাম একজন বসেছে ব্যাগ ব্যাগ সানগ্লাস নিয়ে, তারপরে নানা রকম জিনিসপত্র নিয়েছে। তো ওরও ভালো বিক্রি হচ্ছে। দেখো চুড়িদারের স্টলগুলো দেখেছে, চুড়িদারগুলো কিন্তু সব সুতির। তোমরা এখন ক্যাজুয়ালি যদি গরমে পড়তে যাও তাহলে কিন্তু এই চুড়িদারগুলো কিনতেই পারো। এই যে গোল্ড প্লেটেড সমস্ত রয়েছে, বিক্রি হচ্ছে কানের দুলগুলো। আমিও কিন্তু একজোড়া কানের দুল কিনে নিলাম, এত সুন্দর সুন্দর কানের দুল কম দামে, তো আমি কিনে নিলাম। এখানে নানা রকম সাবান, ক্রিম সব পাওয়া যাচ্ছে। তো তোমরা এখানে গিয়ে কিনতে পারো অরিজিনাল জিনিস। তো আমিও ঘুরে ঘুরে এই জিনিসগুলো দেখছিলাম, যেহেতু আমার মানে অ্যালার্জিটিক স্কিন, তাই আমি নিলাম না। দেখো এখানে কিন্তু ফোন নাম্বার সমস্ত কিছুই দেওয়া আছে। আর আরেকজন বিক্রি করছে সানগ্লাস, সানগ্লাসগুলোও কিন্তু খুব সুন্দর। দেখো অক্সিডাইজারের জিনিসও এখানে বিক্রি হচ্ছে। আমি কিন্তু এত জানতাম না, বোনের সাথে ঘুরে ঘুরে সব দেখে নিয়েছি। চলো, তো আমিও ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছিলাম। কিছুদিন আগেই মানে অনেক চুড়িদার কেনা হয়ে গেছে, তারপরে অনলাইনে তো আজও এসেছে। প্রত্যেক দিনই কিছু না কিছু একটা কিনি অফারে থাকলে। আজকে যোগা একটা প্যান্ট এসেছে। তো আমিও ঘুরে ঘুরে সব দেখছিলাম। দেখেছো হ্যান্ডমেড কী দারুণ কাজ করেছে। তড়িঘড়ি করে চলে যাও, কারণ এদের এই সব জিনিসগুলো খুব ভালোভাবে বিক্রি হয়ে যাচ্ছে, আর হয়তো নাও পেতে পারো। তার জন্য দেখা মাত্রই কাল থেকেই তোমরা এখানে চলে যাবে এই জিনিসগুলো কিনতে। কি সুন্দর যে, চোখে না দেখলে আমি জানি না কতটা তোমাদের স্পষ্ট দেখাতে পারছি, এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে পেতলের নানা রকম জিনিস, বুঝতেই পারছো, দেওয়ালে টানিয়ে রাখার শো পিস এগুলো।
তো এখানে বিক্রি হচ্ছিলো কাঠের বিভিন্ন জিনিসপত্র। তো এইসব জিনিসপত্র মোটামুটি আমার ঘরে আছে, প্রত্যেকটা মেলায় ঘুরি তো কিছু না কিছু কিনে ঘর ভরে যাচ্ছে, আর কোথায় কি রাখবো তাই। তো এখানে দেখছিলাম যে মানে চুড়িদার বিক্রি হচ্ছে, শাড়ি বিক্রি হচ্ছে। দেখো কাকিমা কত স্ট্রাগল করছে, আমার কিন্তু ভীষণ ভাল লাগছে, অনেকটাই এজের দেখো। তো তোমরা দেখে শুনে সুন্দর করে এখানটায় সব কিছু বেছে নিতে পারো। কি সুন্দর চুড়িদারের সুন্দর পিস, আমি তো দেখলাম বেশ রিজনেবল প্রাইস। আমি নিজে তোমাদের কথা দিচ্ছি, তোমরা এখানে যেও, খুব ভালো জিনিস পাবে। আমি নিজে দেখলাম, এই কুর্তিগুলোও এখানে দেখলাম 250-300 করে বিক্রি হচ্ছে। তারপরে চুড়িদারের পিস রয়েছে বিভিন্ন। তারপরে আমি দেখলাম যে এবার আস্তে আস্তে করে দেখো প্রত্যেকটা দোকানেই ভিড় হয়েছে, তো ভালোই লাগছে। আমিও ঘুরে ঘুরে সব কিছু দেখে নিচ্ছিলাম। তো আমি নিজে ঠিক করেছিলাম আজকে বেশি কিছু কোথাও কিছু আর কিনবো না। তো এই দেখো কানের দুলগুলো দেখেছো, এটা আমাদের পাড়ারই একটা মেয়ে, সে দোকান খুলেছে, সে বিয়ে হয়ে গেছে, বাইরে অক্সিডাইজার সব আছে। তারপরে দেখো দেখতে পাচ্ছ, তো নিয়ে নিলাম। তারপরে বোন আর আমি রওনা দিলাম আইটি থেকে বেরিয়ে যাবো বলে। তো দুজনেই ভয় পাচ্ছি, আবার চেক আপ, ওখানে চেকিং করেই যায় করেই যায়। তারপরে এসে গেলে মুরগান, বাইরে গিয়েছে আর দুই বোন খাবো না, এ তো হতেই পারে না। মুরগান এসেছি, মুরগানের পাশে না একটা দোকান খুলেছি পিৎজা। দেখো আমি না ফোন নাম্বারটা দেখাচ্ছি তোমাদের, 49, তারপরে হচ্ছে যে 49 করে মোটামুটি এখানে অর্ডার দিলাম। মানে কি বলবো আর তোমাদের, খাবারটা যে কি বিচ্ছিরি আর বলার না, হয়তো আমার বলা উচিত নয়। তাই আমি বলছি আমার ভালো লাগেনি পার্সোনালি, আমি বললাম অন্য কারো ভালো লাগতে পারে। তো আমি আর বোন মুরগানে বসে আছি, বড়া খাবো আর চা খাবো। তারপরে তো টুম্পা তো কিনবেই কিনবে, যাই দিক খাবেই। এবার একটা কালী মন্দিরে শীতলা পূজা হচ্ছে, বাড়িতে আসার সময় দেখলাম আরেকটা পুজো হচ্ছে আরজি গ্রুপে আমাদেরই এখানে। তো এখানটা একটু ঠাকুর দেখো তোমরা, আজকে শীতলা পূজার দিন, তো একটু নমস্কার করে নিও তোমরা। তো আরজি গ্রুপে এটা শিব মন্দির। তো এখানে একটু ঢুকলাম, আর খিচুড়ি দিচ্ছিল, তো দাঁড়িয়ে গেলাম খিচুড়ি নিতে। একটু খিচুড়ি মানেই যেন একটু প্রসাদ, সবারই ভালো লাগে। আমি আর বোন মিলে খিচুড়ি নিয়ে নিলাম একটু। তো খিচুড়ি নিয়ে বাড়ি ফেরার পালা। শুভরাত্রি, সবাই ভালো থাকবে।